তাকওয়া বললে আমরা শুধু পোশাকের তাকওয়া খুঁজি, যে বিশাল জম্পা গায়ে দেওয়া লাগবে, সুন্দর টুপি মাথায় দেওয়া লাগবে, হাতে তসবিহ থাকা লাগবে, তাহেরি ভাইয়ের মতো বিশাল একটা পাগড়ি মাথায় দেওয়া লাগবে, আর মাঝে মাঝে একটু জিকির করা লাগবে, হো হো, বিশাল তাকওয়াবান হয়ে গেছে না। তাকওয়ার প্রথম অর্থ হচ্ছে আল্লাহর ভয়, এটা তোমরা সবাই জানি। তাকওয়ার আসল অর্থ হচ্ছে যজ্ঞ। কি বললাম? যজ্ঞ। যোগ্যতা অর্জন করা লাগবে আপনাকে। যে যে জায়গায় আমরা আজ যেতে চাই, ওই জায়গায় পৌঁছাতে হলে আমাদের যোগ্যতা থাকা লাগবে। সত্যি আমাদের যদি যোগ্যতা না থাকে, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। এখানে কোরআনে কারিমে যত জায়গায় সাহায্যের কথা এখানে আসবে দেখবেন, ঈমানের পরে আল্লাহ হয় সালেহ দিয়েছেন, নাই তাকওয়া দিয়েছেন। আমি আধুনিক ব্যাখ্যা তাফসীর পড়ে দেখেছি, সালেহ এবং তাকওয়া এই দুইটা শব্দের অর্থই বাংলা অর্থ আসে যোগ্য, যোগ্যতা। শুধু ঈমানে নিয়ে বসে থাকলে হবে না, আপনাকে প্রস্তুতি নেওয়া লাগবে, যোগ্যতা অর্জন করা লাগবে। 2 নম্বরে তাকওয়ার ব্যাখ্যা। তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এমনি ছেড়ে দেওয়ার নাম খাউফ। আর তাকওয়া হচ্ছে নিষিদ্ধ কাজ যেগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া, এর নাম কি? এই যে পরকীয়া প্রেম যারা করেন, এটা নিষিদ্ধ কাজ না? বলেন বলেন, এটা শুধু ছেড়ে দিলে হবে না ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে? কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই লাইন চলছে কার সাথে? এদিকে আসেন। 2 হাত তুলিস। দাড়ি মুখে নিয়ে লজ্জা করেন আপনার? কার সাথে লাইন আছে আপনার বলেন? আপনার ভাবির সাথে না প্রতিবেশীর স্ত্রীর সাথে? শালীর সাথে? যার সাথে লাইন থাকে এই মুহূর্তে তওবা করেন, মোবাইল নাম্বারে নাম্বার ডিলিট করে দেন।